শুরু হলো ঈদযাত্রা রেলের আগাম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে আগামী 12 জুনের টিকিট। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুল সালেহী। সরাসরি যাচ্ছে তার কাছে। যেহেতু কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না, শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে, সুতরাং কাউন্টারের সামনে কোনো যাত্রী চাপ নেই, কোনো ভিড় নেই, কিন্তু ভার্চুয়ালি কিন্তু তীব্র যুদ্ধ হচ্ছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ আগে যেমন কমলাপুর রেল স্টেশনের সামনে এখানে অসংখ্য মানুষ টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা যুদ্ধ করতেন, সেই যুদ্ধটা আগের মতোই আছে, কিন্তু সেইটি এখন ভার্চুয়ালি যুদ্ধটা শুরু হয়েছে। অর্থাৎ সে সময় যতগুলো টিকিট বিক্রি হতো তার থেকে কিছু টিকিট বেড়েছে, কিন্তু তার বিপরীতে চাহিদা অসীম, যে কারণে অনলাইনের যুদ্ধও কিন্তু তীব্র। অর্থাৎ সকাল 8টায় শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রথম আধা ঘন্টায় আমরা যেটা জানতে পেরেছি, প্রথম আধা ঘন্টায় সার্ভারে হিট হয়েছে 60 লক্ষ বার, এবং প্রথম আধা ঘন্টায় বিক্রি হয়ে গেছে প্রায় 12,000 টিকিট। আপনি জানেন যে সকালবেলায় 8টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি, পশ্চিমাঞ্চল, এবং দুপুর 2টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল দুই শিফটে বিক্রি করার কারণে রেলের ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু অধিক সংখ্যক মানুষ একসঙ্গে টিকিট কাটার জন্য সার্ভারে হিট করেন, সেক্ষেত্রে তাদের সার্ভারের নানা ধরনের জটিলতা তৈরি হয়। সেই জটিলতা এড়াতে দুই শিফটে ভাগ করে সকালের শিফটে পশ্চিমাঞ্চল এবং বিকেলের শিফটে বিক্রি করা হবে পূর্বাঞ্চলের টিকিট। সকালের শিফটে এখন পর্যন্ত 16টি ট্রেন পশ্চিমাঞ্চলের, সেই ট্রেনের জন্য যে টিকিটের বরাদ্দ প্রায় 16,000 টিকিট, সেই টিকিটে কিন্তু বলা চলে যে 60 লক্ষ বার হিট হয়েছে শুধুমাত্র প্রথম আধা ঘন্টায়। এখন পর্যন্ত পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, রাজশাহী ট্রেন, বনলতার টিকিট সবগুলো শেষ হয়ে গেছে 12 তারিখের, এবং আজকে মোট 42টি ট্রেনের 32,000 টিকিট পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলিয়ে বিক্রি হবে। যাত্রীরা খুব বেশি সার্ভারের যে জটিলতা তা নিয়ে কিন্তু এখানে ওই ধরনের অভিযোগ দেওয়ার মতো আমরা কাউকে পাইনি, কারণ হচ্ছে যেহেতু মানুষ টিকিট ঘরে বসেই অনলাইনে কাটছেন। এই ছিল আমার কাছে রেলের ঈদের আগাম টিকিট বিক্রির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে।